সুপ্রভাত বন্ধুরা, দেখো কত সুন্দর সবাই। দিয়ে দিলাম ছেলেকে কুর্তি জল। চা দিয়ে দিলাম অসুবিধার এমন বাদাম। অনলাইনে ক্লাস হবে এখন। চা নিয়ে নিলাম। চলে এসছে পায়রাগুলো গম খেতে। হাজবেন্ডের চান হয়ে গেছে, দিয়ে দিলাম। আজকে গরম গরম রুটি ঘি দিয়ে আর সাদা ডাল, একটা মিষ্টি। ছোটোরও চান হয়ে গেছে, কলেজ যাবে, দিয়ে দিয়েছি ডাল রুটি। দেবনকেও দিয়ে দিলাম, টিউশন হয়ে গেছে, আর দেবন কলেজ যাবে না। চলো ওরা খাওয়া দাওয়া করুক। ছোটো রেডি কলেজ যাওয়ার জন্য। সাবধানে যাবে। চলে গেলো কলেজ ছোটো। চন্দনা আজ কদিন পর এসে, চন্দনা সব কাজ কমপ্লিট হয়েছে, আজকে চন্দনা এসছে। দিয়ে দিলাম চন্দনাকে চা পাউরুটি। ও এসেছিল, ওকে আমি আসতে বার করছিলাম। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না তো কমপ্লিট আগেই হয়ে গেছে। আর তেমনি গরম, প্রচণ্ড রোদ, কিছু করার নেই, গরম গরম করে চলছি। পুজো দিয়ে এবার যে খাবার ব্যবস্থা করব, কারণ হাজব্যান্ড এখনও আসেনি, ছেলে কলেজ যায়নি, ছেলে শুধু ঘরে অনলাইনে টিউশনিটা করেছে। আর ছোটো গেছে কলেজ এই রোদে গরমেও, কিছু করার নেই, কলেজ নিশ্চয়ই আছে, তাই আছে। চলো বন্ধুরা, এদিকে সব রেডি করি, হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ড এখনও ঘরে আসেনি, তারপরে আবার আসছি খাওয়া দাওয়া করে। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। আর দুপুরের খাবার মেনুতে আছে কাঁচকলা, পটল, আলু সিদ্ধ, পেঁপে, আর হাজব্যান্ডকে করে দিয়েছি আলু, টমেটো, ধনেপাতা একটু ছিল তার তরকারি। এবং ছেলেটাতে টমেটো ধনেপাতা দিইনি। একটু কুমড়ো ছিল, করলা ছিল, আলু ছিল, ভেজে দিয়েছি। অরড়ের ডাল, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি, হাজব্যান্ড আবার ডিউটি দৌড়াবে, এখনই এলো। চলে গেল ডিউটি। এসছে ছোটো কলেজ থেকে, দিয়ে দিয়েছি সেদ্ধ সেদ্ধ খাওয়া দাওয়া। চলে এলো ডিউটি থেকে, দিয়ে দিয়েছি একটা কমলা ভোগ, ঠান্ডা ঠান্ডা জল। রুটি করছে, চা দিয়ে দিলাম, আমিও চা নিয়ে নিলাম। দেখো আমি বাটিতে চা নিয়েছি। চলে গেল ডিউটি। ছোটকে দিয়ে দিলাম আইসক্রিম। একটু শক্ত হয়েছে না নরমই আছে? ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম।
সে দেখো, এই দেখো এতক্ষণে এসছে, ভিজে একদম। আজ কবার পড়েছো? আচ্ছা ধর্মহনি। ভাই আমি আর যাইনি। হ্যাঁ একটু সাবধান। আমি কি করলাম, আমি ঘুরে নিয়ে কোর্টমোড় থেকে, আমি তো বাবাইদের অফিসটা এসেছিলাম, কোর্টমোড় থেকে চলে গেলাম ওই ঘড়ি মোড় হয়ে আবার বিয়েনার থেকে এলাম, কোথায় 8 কিলোমিটার হয়েছে কি বন্ধ 5 মিনিটে বসে একটু গায়ে হালকা জল দাও। স্নান করবো, কালকে যেমন করেছিলাম। কিন্তু তুমি এতখানিও যেও না। দিয়ে দিয়েছি রাতের খাবার, সাদা আলুর তরকারি, ঘি দিয়ে রুটি, আর ছেলে আম কেটে দিল। কত কায়দা করে আম কেটেছে দেখো। ছেলে রুটি খাবো না বলেছে, যদি খাবে তো একটা দেবো, নয়তো না, জোর করবো না। সন্ধ্যেবেলা অনেক কিছু খেয়েছে, দেখাতে মনে হয় ভুলে গেছি, সোয়াবিন খেয়েছে, কী কী সব খেয়েছে, সোয়াবিন সিদ্ধ। চলো খাওয়া দাওয়া করুক। দেখো ছেলেও হয়েছে আমার মতন, খাবার জিনিস প্রেজেন্টেশন ভালোভাবেই করে, বেশ কেটেছে কত সুন্দর দেখো। টেবিল মোছা হয়ে গেছে। হ্যাঁ এই যে কোমর ব্যথার জন্য নিচে পা বিছানা করা হচ্ছে। আজ আর খাট পাতবো না, কারণ প্রচণ্ড কোমরটা ব্যথা করছে, শুয়ে এখানে বিছানা করে দেওয়া আছে। গ্যাসও মুছে নিলাম, আজ থেকে তো চন্দনা আসছে, ওই জন্য বাসন রেখে দিচ্ছি। একটু তরকারি আছে তাই কড়াইটা রাখা আছে, সকালে গরম করে নামিয়ে দেবো। আজকে এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, দেখান এই দিন দেখায়নি আমার। ওষুধ দিয়ে রেখেছি, এখনও ট্যাবলেট খাইনি, তাই ওষুধটা রাখা আছে, ট্যাবলেটটা তারপরে খাবো। দেখো বালিশে বালিশে 6 লাখ, বোতল কটা খেয়েছে, জল খেয়েছে ওই জানে, পালোয়ান। বন্ধুরা রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। ছেলে আম কেটে দিয়েছিল, কাটিং করে আম কেটেছিল, ছেলে বড় হয়ে গেছে। না না অনেক কিছুই পারে করতে। আজকে না বলতেই 2 ভাই হাঁটতে গেছিলো, আগে ছোটো গেছিলো, দেবমও গিয়েছিলো, তবে দেবম অনেকখানি হেঁটে চলে আসে, ওকে বারণ করছি একসাথে অতখানি হেঁটো না। হাজব্যান্ডের সকালে ডিউটি আছে, ছেলেরও কলেজে টিউশনি আছে, একটু দেরি করে, কিন্তু কলেজ তো রবিবার, আমি আবার কলেজ আছে বলছি। দেখো চলো সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, হাজব্যান্ডের ডিউটি আছে বলে শুয়ে পড়েছে, আর ছোটো খেলা শেষ হয়ে গেল, চলে গেছে ওই রুমে। আমারও রাতের সব কাজ কমপ্লিট, ছেলে যা যা ভিজানোর দরকার সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।